পুরসভায় এক মেয়র কাউন্সিলর ও একই দলের, তবু দুপক্ষের লড়াই ঘিরে এখন জমজমাট বিধাননগর পুরসভা। পুরসভার দুই কাউন্সিলরের বিরুদ্ধে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগে মামলা রুজু করেছেন মেয়র সব্যসাচী দত্ত। মামলা বেআইনি বলে পাল্টা চিঠি দিয়ে মামলা তোলার হুঁশিয়ারি দিয়েছেন এক কাউন্সিলর। বিধাননগর পুরসভায় ধুন্ধুমার, মেয়র বনাম দুই কাউন্সিলরের লড়াই এখন প্রকাশ্যে। এলাকারই একটি জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণকে ঘিরেই বিবাদের শুরু। পুরসভারই দুই কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ মেয়র সব্যসাচী দত্ত। ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর এবং প্রবীর সর্দার দুই কাউন্সিলরের বিরুদ্ধেই জলাজমি ভরাটের অভিযোগ তুলেছেন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত। ঘর হলেও ওপরে ছাদ হবে না, ছাদ ঢালাই করা যাবে না, সেখানে বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে এবং সেখানে খালের নিকাশির ওপরে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। লিখিত আকারে অভিযোগও পৌঁছে গেছে জেলা শাসক, পরিবেশ মন্ত্রী, পুলিশ কমিশনার এবং ভূমি সংস্কার দপ্তরে। গোটা ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ফিল্ড এনকোয়ারি করতে এবং কোন কোন সেকশনে তাদের নোটিশ দিতে, এবং যদি তারা পার্সু না করে তাদের এগেনস্টে কোন সেকশনে এফআইআর করতে, সব বিএলআরওকে এডিএমএলআর চিঠি পাঠিয়েছে। কলঙ্ক গায়ে মাখতে নারাজ কাউন্সিলররাও পাল্টা মেয়রকেই তোপ দেখেছেন তারা। ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর পাল্টা চিঠি দিয়েছেন মেয়রকে। মেয়রের রুজু করা মামলাকে বেআইনি বলে তোপ দেখেছেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। দ্রুততা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জলাভূমি ভরাট নিয়ে মেয়রের অভিযোগের ভিত্তিতে প্রশাসন যদি সত্যি ব্যবস্থা নেয় তাহলে কি হবে? তারা কি সত্যি সত্যি গ্রেপ্তার হবে? তাদের কি অ্যারেস্ট করতে হবে? কার্যত বিধাননগর পৌরসভার মধ্যেই কিন্তু এখন এটাই চরম আলোচনার বিষয়। জলাজমি বোঝানো ঘিরে মেয়র কাউন্সিলর তরজায় ফের প্রকাশ্যে এসেছে শাসক দলের দলীয় সংঘাত, গোষ্ঠী কোন্দলের পুরনো ছবি। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, ২৪ ঘন্টা। বর্ষা শুরু হতেই জালে মাছের রানী। দীর্ঘ প্রায় ২ মাস পর দীঘার সমুদ্রে উঠল ইলিশ। রাতে প্রায় ৪ টন ইলিশ নিয়ে দীঘা মোহনায় ঢেকেছে ৭০টি ট্রলার। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিকোচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, আর ৬০০ থেকে ১ কেজি ইলিশের দাম ৫০০ থেকে ৯০০ টাকা। তাহলে আর কি, রসনা তৃপ্তির ইলিশ খুব শীঘ্রই মিলবে কলকাতার বাজারে।